ভয় ভয় হলো এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি কিন্তু সবার থাকে, তাই না? তো এই ভয়কে করতে হবে আমাদের জয়। যেই জিনিসটা তুমি ভয় পাও সেই জিনিসটাকে তোমাকে বারে বারে করতে হবে, বেশি করে কিন্তু করতে হবে। আজকে আমি এই ছোট্ট ভিডিওতে তোমাদের কিছু টিপস দেব, আর সেটা হচ্ছে অবশ্যই মেডিটেশনের উপরে। এই টিপসগুলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনুরোধ রইল। তাহলে চলো। তো প্রত্যেকটা মানুষের কিন্তু ভয় কিন্তু আলাদা আলাদা থাকে, দেখবে কারোর পাহাড়ে উঠতে ভয় লাগে, কারোর অন্ধকারে ভয় লাগে, কারোর আবার জলে ভীষণ ভয় করে। তো নানান রকমের কিন্তু ভয় থাকে। আমারও যেরকম ভয় ছিল সেটা হচ্ছে জলের ভয়, মানে যেটাকে আমরা ফোবিয়া বলি, মানে ভয় পাই যেটাকে দেখি। তো এরকম কিন্তু অনেকেরই কিন্তু ভয় থাকে, আর এই ভয় যখন আমাদের গ্রাস করে তখন কিন্তু আমরা জীবনে সফল হতে পারি না, বা আমাদের যে জীবনের গণ্ডিটা সেই গণ্ডিটাকে কিন্তু ভয় কিন্তু আমাদের আটকে রাখে, আমাদের এগোতে দেয় না। তাই ভয়কেই করতে হবে আমাদের জয়, আর ভয় যে জিনিসটাতে থাকবে সেটাকেই করতে হবে বারে বারে আমাদের। তো ধরো তুমি অন্ধকার ঘরে থাকতে ভয় পাও, তো তোমাকে কিন্তু এটা করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে, আর রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে 5 মিনিট করে করবে তোমরা। একটা জায়গায় স্থিরভাবে বসবে, বসার পর তুমি চোখটা বন্ধ করতে পারো বা চোখটা খুলেও রাখতে পারো, এবং যেই জিনিসটা নিয়ে তুমি ভয় পাচ্ছ, ধরো অন্ধকার ঘর, যেটা বললাম আমি, অন্ধকার ঘরে তুমি থাকতে ভয় পাও, তোমাকে সেই অন্ধকার ঘরটা কিন্তু ভাবতে হবে, মনে মনে ভাবতে হবে তুমি একটা গুডগুডে অন্ধকার ঘরের মধ্যে একা বসে আছো। তখন তুমি কি করবে? তখন তোমাকে সেটা ভাবতে হবে, এবং সেটা উপলব্ধি করতে হবে যে তুমি একটা অন্ধকার ঘরে বসে আছো, সেইখানে আমি বসে হয়তো কিছু চিন্তা করছি, বা আমি যদি এই অন্ধকার ঘরটায় থাকি তাহলে আমার সাথে কি কি হতে পারে, সমস্ত কিছু কিন্তু তোমাকে এটা ভাবতে হবে। তো তুমি যখন দেখবে এই জিনিসটা প্রথম দিন করলে তোমার হয়তো ভয় লাগবে ভীষণভাবে, তুমি দ্বিতীয় দিন করলে তখন দেখবে তোমার একটু ভয়টা কমলো। এইভাবে তুমি যদি 21 দিন এই জিনিসটা করো, 21 দিন তো মানে একটা টাইম, কিন্তু তুমি যদি 10 দিন এই জিনিসটা করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে নিজে থেকেই যে তোমার ভয়টা কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে। ঠিক এইভাবেই যারা পাহাড়ে উঠতে ভয় পাও উঁচু জায়গা থেকে, তারাও কিন্তু সেম জিনিসটা করতে পারো, যে পাহাড়ের উপরে উঠে তোমরা উপলব্ধি করবে এবং ফিল করবে যে পাহাড়ের উপর থেকে তুমি প্যারাশুট করে নামছো পাহাড় থেকে, তোমার ভীষণ ভালো লাগছে, তুমি মানে ফিল করছো যে আমি পাহাড় থেকে নিচে গাছপালাগুলো দেখতে পাচ্ছি, আমার ভয় করছে না, আমি ভয়কে জয় করে ফেলেছি। এইরকম ভাবে নিজেকে পজিটিভ থট দিতে হবে এবং পজিটিভ ভাবতে হবে। এইভাবে যদি তোমরা করো যে কোনো জিনিসকে, তাহলে কিন্তু ভয়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। হ্যাঁ, আমরা যদি এখন নিজেকেই নিজে বোঝাতে থাকি যে এই জিনিসটাতে আমি ভীষণ ভয় পাই, যেটা আমি বলবো আমার যে জলে যে ভয়টা ছিল, আমি এটা কিন্তু আমি কাটিয়ে ফেলেছি, এবং সেটা কিন্তু অবশ্যই এইভাবে মেডিটেশনের দ্বারা। এটা হলো একটা মেডিটেশনেরই একটা পদ্ধতি, যেটা আমি তোমাদের বললাম। আমি ঠিক এইভাবেই করেছি যে আমি জলে পড়ে গেছি, তখন কি করব? দেখবে যখন মানুষের বিপদে পড়ে তখন কিন্তু সে নিজের সমস্ত কিছু শক্তি দিয়ে, চেষ্টা দিয়ে কিন্তু সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। আমি কিন্তু সাঁতার জানি, তবু আমি ভয় পাই যে আমি যদি জলে পড়ে যাই তখন কি হবে। আমি জলে পড়ে গেছি এটা ভাবতাম, তখন আমি ঠিক নিজেকে সাঁতার কেটে আমি ঠিক পাড়ে চলে এলাম। আমি নিজে জলে পড়ে গিয়ে জলের তলায় গেলাম, গিয়ে দেখলাম জলে কত সুন্দর মাছ রয়েছে, ছোট ছোট গাছপালা রয়েছে, কত কিছু রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এইভাবে নিজেকে পজিটিভ থট দিয়ে যখন আমরা ভাববো তখন কিন্তু আমাদের কাছ থেকে ভয়টা আস্তে আস্তে কেটে যাবে। ভয় আর কিছুই নয়, ভয় হচ্ছে আমাদের মধ্যে নেগেটিভ একটা থট বা নেগেটিভ একটা জিনিস, যেটা আর কি আমাদের মনের মধ্যে বসে আছে, যেটা আমরা নিজেরা সরাতে পারছি না,
সেটা আমাদের নিজেদের জন্যই হয়তো হয়েছে। কোনো এক সময় আমরা সেই জিনিসটাকে নিয়ে ভয় পেয়েছি বা সেই জিনিসটার সাথে আমাদের জীবনের কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই কারণেই কিন্তু মনের মধ্যে এই জিনিসটা কিন্তু বসে থাকে, মানে ভয়টা বসে থাকে। তো তোমাকেই কিন্তু নিজেকেই নিজে থেকেই কিন্তু এই ভয়টা সরাতে হবে। আর ভয়কে তুমি যদি একবার জয় করতে পারো, তাহলে কিন্তু দেখবি তোমার জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং সরল হয়ে যাবে, এবং জীবনের সফলতাটাও কিন্তু তুমি খুব সহজে কিন্তু পেয়ে যাবে। তাই মানে যাই হোক, আমি আমার মতো করে আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই তোমরা তোমাদের অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করতে পারো, মানে কমেন্ট করে। আর যদি ভিডিওটা তোমাদের মনে হয়ে থাকে যে না হেল্পফুল, ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর ভালো থেকো, সুস্থ থেকো। নতুন অন্য আরও অনেক ধরনের ভিডিও আমি তোমাদের জন্য করতে থাকবো, এবং তোমরাও যদি চাও যে আমি কি ধরনের ভিডিও করব, তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। তাহলে চলো, আজকের জন্য এইটুকুই।